আসসালামু আলাইকুম, এটা আমাদের থ্রোটের লাস্ট ভিডিও। আমরা প্রিভিয়াসলি নেক সোয়েলিং নিয়ে আলোচনা করছিলাম, সেটারই কন্টিনিউশন এটা এক টাইপের। আমরা আজকে থাইরয়েড সোয়েলিং নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি দিস ইজ নেক সোয়েলিং পার্ট 2। তো আমাদের একটা কমন ভাইভার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ থাইরয়েড সোয়েলিং। এটাকে বিভিন্নভাবে ক্যাটেগরাইজ করা যায়, যেমন হচ্ছে বিভিন্ন থাইরয়েড সোয়েলিংকে সিম্পল থাইরয়েড সোয়েলিং বলে, এরা হচ্ছে ইউথাইরয়েড বা হাইপোথাইরয়েড স্টেটে থাকে। কিছু আছে হচ্ছে টক্সিক থাইরয়েড সোয়েলিং, এগুলি হচ্ছে থাইরোটক্সিকোসিস মানে হাইপোথাইরয়েডিজমের ফিচার্স থাকে। এছাড়া হচ্ছে কিছু নিওপ্লাস্টিক সোয়েলিং আছে, আবার কিছু আছে হচ্ছে ইনফ্ল্যামেটরি সোয়েলিং। ইনফ্ল্যামেটরি সোয়েলিংগুলি আবার ফার্দার আমরা সাবডিভাইড করতে পারি ইনফেকশাস সোয়েলিং, ইনফেকশাস কজের সোয়েলিং আর কি, গ্র্যানুলোমাটাস কজে, গ্র্যানুলোমাটাস, আবার হচ্ছে অটো ইমিউন কজে। আবার সাথে ইয়েও যোগ করা যেতে পারে ফাইব্রোসিস, এটার আলাদাভাবেও আমরা বলতে পারি বা ইনফ্লামেশনের মধ্যেও বলতে পারি। তো সিম্পল যেগুলি আছে, সিম্পলের মধ্যে ফিজিওলজিক্যাল থাইরয়েড সোয়েলিং, যেটাকে আমরা ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার বলি, ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার। অথবা আরেকটা আমাদের যেটা মোস্ট কমন থাইরয়েড সোয়েলিং, সেটা হচ্ছে মাল্টিনিউক্লিয়ার গয়টার। এটা আয়রন ডেফিসিয়েন্সির জন্যই আমাদের দেশে মোস্ট কমনলি হয়ে থাকে। টক্সিক যেটা, এক্ষেত্রে হচ্ছে কমনলি টক্সিক অ্যাডিনোমা কারণে হয়। তারপর হচ্ছে টক্সিক মাল্টিনিউক্লিয়ার গয়টার, মানে এই গয়টারের একটা টক্সিক ভার্সন। আবার এটা মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। এটাও এক ধরনের অটো ইমিউন ডিজিজ, বাট এক্ষেত্রে হচ্ছে হাইপার থাইরয়েডিজম দেখা যায়। আমাদের টিএসএইচ রিসেপ্টর এগেনস্টে অ্যান্টিবডিগুলি ওভার স্টিমুলেশন ক্রিয়েট করে। আর নিওপ্লাস্টিক যেগুলি, এটার দুইটা মেজর ভাগ, একটা হচ্ছে B9, একটা হচ্ছে ম্যালিগনেন্ট। B9টা হচ্ছে কমনলি একটাই টাইপ থাকে, সেটা হচ্ছে ফলিকুলার অ্যাডিনোমা। এক্ষেত্রে হচ্ছে ক্যাপসুল ইনট্যাক্ট থাকে। আর ম্যালিগনেন্ট যে ভ্যারাইটিটা ফলিকুলার কার্সিনোমা, সেখানে ক্যাপসুল ইনট্যাক্ট থাকে না। তো ম্যালিগনেন্টটা এখানে আমি একটু অ্যারো দিয়ে দেখাই, চাইতে জায়গা কম যেহেতু। নাম্বার 1 হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, 60% কেসেসে থাকে। ফলিকুলার কার্সিনোমা, যেটা হচ্ছে অ্যাডিনোমাটার ভার্সন, নিউপ্লাস্টিক ভার্সন, 17% কেসেস থাকে, সেকেন্ড মোস্ট কমন। থার্ডটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক, অ্যারাউন্ড 13% কেসেসে থাকে। ফোর্থ মোস্ট কমন হচ্ছে মেডুলারি কার্সিনোমা। মেডুলারি কার্সিনোমা বিভিন্ন মাল্টি এন্ডোক্রাইন নিউপ্লেসিয়ার সঙ্গে কনকারেন্টলি থাকে এবং মানে রিলেটিভলি এটা লেস কমন, 6% কেসেসে থাকে। আর ফাইনালি হচ্ছে থাইরয়েড লিম্ফোমা, লিস্ট কমন, 4% কেসেসে থাকে। বাট এটা একটা ইন্টারেস্টিং থিং টু নো, এটা হাশিমোটোজ থাইরয়েডাইটিস, যেটা এটা একটা হাইপোথাইরয়েডিজমের অটো ইমিউন কজ, এটার সঙ্গে ক্লোজ রিলেশন আছে। আচ্ছা, এবার আমরা ফাইনালি আমাদের ইনফ্ল্যামেটরি ভ্যারাইটিতে আসি। ইনফেকশাস কজের মধ্যে হচ্ছে সিফিলিস আছে, যদি আমরা ক্রনিকটা বলি। আর অ্যাকিউটগুলির মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াল, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল কজ, মানে এগুলো আসলে নন স্পেসিফিক। গ্র্যানুলোমাটাসের মধ্যে আছে হচ্ছে মোস্ট কমনলি ডিকুয়ারভান্স, যেটা এটা ভাইরাল ইনফেকশনের পরে হয় এবং এটা একটা টেম্পোরারি থাইরয়েডাইটিস। এখানেও হাইপোথাইরয়েডিজম দেখা যায় এবং থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন স্টেজেসই থাকে, এর মধ্যে একটা মানে সোয়েলিংয়েরও একটা স্টেজ থাকে। অটো ইমিউনের মধ্যে মোস্ট কমন, যেটা একটু আগে বললাম, হাশিমোটোস থাইরয়েডাইটিস, এক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম দেখা যায়। আর ফাইব্রোসিসের যে কথাটা বলছি, এটা হচ্ছে রিডলস থাইরয়েডাইটিসে দেখা যায়। রিডলস বানান তো মনে হয় এটাই, বা মনে হয় এরকম হতে পারে, রিডলস থাইরয়েডাইটিস। যাই হোক, এখানে হচ্ছে রেট্রোস্টার্নাল ফাইব্রোসিস হয়। এই ক্ষেত্রে এটা একটা রেয়ার কন্ডিশন, যেখানে হচ্ছে সোয়ালোয়িংয়ের সঙ্গে থাইরয়েড গ্ল্যান্ডটার মুভমেন্ট হয় না। তো মোটামুটি আমাদের এগুলি আস্ক করা হয়। পার্টিকুলারলি আমি স্ট্রেস করতে চাই যে নিওপ্লাস্টিক যে থাইরয়েড সোয়েলিং, এটা ক্লাসিফিকেশন, এটা আলাদাভাবেও কোয়েশ্চেন আসে। তো আমি জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে যে কমনলি কোয়েশ্চেনটা আসে, সেটা হচ্ছে হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ কেস অফ থাইরয়েড সোয়েলিং। তো নাম্বার 1 টেস্ট হচ্ছে আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট। এইটা হচ্ছে TSH, ফ্রি T3, ফ্রি T4 এর লেভেলসটা আমরা অ্যাসেস করি। দেন হচ্ছে কোনো অ্যান্টিবডি আছে কিনা অটো ইমিউন ডিজিজগুলি ডায়াগনোজ করার জন্য, পার্টিকুলারলি TPOর এগেনস্টে অ্যান্টিবডি, TSH এর এগেনস্টে অ্যান্টিবডি, এগুলি আমরা দেখি। তারপর থাইরোগ্লোবুলিনের এগেনস্টে অ্যান্টিবডি দেখি।
এরপরে আমাদের যে মেইন টেস্ট এফএনএসসি অ্যান্ড বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি। তো এইটা দিয়ে হচ্ছে আমরা একদম ডিফাইনেটিভ ডায়াগনোসিসে চলে আসতে পারি, অ্যাডিনোমা না কার্সিনোমা এটা আলাদা করতে পারি, যাবতীয় সব কিছু আমরা জানতে পারবো। তো এফএনএসি নেওয়ার ক্ষেত্রে, বায়োপসি নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজুয়ালি ট্রু কাট বায়োপসি নিয়ে থাকি বা কোড কাট বায়োপসি, এই আর কি। আর হচ্ছে আমাদের নেক্সট টেস্টের মধ্যে রেডিওগ্রাফ অর্থাৎ এক্সরে দিয়ে আমরা হচ্ছে এক্সটেনশনটা দেখি, ট্রাকিয়াল ডেভিয়েশন দেখি, যে এয়ারওয়ে কম্প্রোমাইজ হওয়ার কোনো চান্স আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখি। ক্যালসিফিকেশন হয়েছে কিনা কোনো কারণে সেটা দেখি। এক্সরে ছাড়া হচ্ছে আমরা সিটি এমআরআই করতে পারি অ্যানাটমিক্যাল ডিটেলসের জন্য, বা হচ্ছে যদি আমরা ম্যালিগনেসি সাসপেক্ট করি স্টেজিংয়ের জন্য, এটাই বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা আরও ফার্দার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি, সোয়েলিংটা যদি সিস্টিক হয়ে থাকে পার্টিকুলারলি, সেই জন্য এগুলো রিজার্ভ থাকে। এছাড়া আরও টেস্ট আছে, যেমন আইসোটোপ যে আইসোটোপ স্ক্যান দিয়ে হচ্ছে আপটেক টেস্টগুলি দেখে যে আয়োডিনটা আপটেক করতেছে কিনা, পার্টিকুলারলি টেকনিশিয়াম 99 অথবা হচ্ছে 123 আয়োডিন দিয়ে এই টেস্টটা করা হয়। তো যদি কোল্ড নোডিউল হয় অর্থাৎ আপটেক রিলেটিভলি কম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যালিগনেসি সাসপেক্ট করি। আর হট নোডিউলগুলি হচ্ছে যে টক্সিক অ্যাডিনোমা বা হচ্ছে অন্য মানে বিনাইন কেসগুলোতেই আমরা পাই। আর ফাইনালি যেটা আমাদের টেস্টের মধ্যে আদার কিছু রেলেভেন্ট টেস্ট, যেরকম হচ্ছে সেরাম লিপিড, দেন হচ্ছে সেরাম ক্যালসিয়াম, ক্যালসিটোনিন লেভেলস, এই জিনিসগুলো দেখি। দেন থাইরোটক্সিকোসিসের রিস্ক থাকলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ইসিজি করে দেখি। তো এই টেস্টগুলি হচ্ছে মেনলি আমরা করে থাকি আমাদের এই ইসের জন্য, থাইরয়েড সোয়েলিংয়ের জন্য। এরপরে আমরা আসি হচ্ছে স্পেসিফিক ডিফারেন্সিয়ালস অফ সলিটারি থাইরয়েড নোডিউল, দেয়ার ক্লিনিক্যাল ফিচার্স এবং ট্রিটমেন্ট। তো আমাদের সলিটারি থাইরয়েড নোডিউলসের ক্ষেত্রে মেইন যে ডিফারেন্সিয়ালসগুলো, তার মধ্যে প্রথমে হচ্ছে অ্যাডিনোমা, তারপর হচ্ছে অ্যাডিনোমার সঙ্গে কার্সিনোমা, তারপরে হচ্ছে এই মাল্টিনোডিউলার গয়টার হতে পারে, আইদার টক্সিক গয়টার আর সিম্পল গয়টার। এটা আর কি পার্টটা ইনিশিয়ালি একটা সলিটারি নোডিউল হিসেবে প্যালপেবল হয়, তো এই জন্য এটা ডিফারেন্সিয়াল রাখা হলো। তারপরে হচ্ছে ডিকোয়ারভ্যান্স থাইরয়েডাইটিসের যে ওয়ার্ম ফেজ, সেই ক্ষেত্রে হচ্ছে থাইরয়েডটা সোয়েলিং হতে পারে, তো সেই সময় হচ্ছে এটা প্যালপেবল হতে পারে। সিস্টের ক্ষেত্রে একটা পেইনফুল সোয়েলিং পাওয়া যেতে পারে। তো অ্যাডিনোমার ক্ষেত্রে আমাদের, আচ্ছা আগে মাল্টিনোডিউল গয়টারটা বলি। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা পেইনলেস লাম্প পাওয়া যাবে, এবং এই ক্ষেত্রে হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমস অফ থাইরোটক্সিকোসিস পাওয়া যেতে পারে যদি হয় টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, অর সাইন্স অ্যান্ড সিমটমস অফ মিক্সেডিমা পাওয়া যেতে পারে যদি এটা সিম্পল গয়টার হয় বা আয়রন ডেফিসিয়েন্সি গয়টারের পার্ট হয়। আর এটা যেহেতু একটা হিউজ এনলার্জমেন্ট হবে, সো এটার জন্য ট্র্যাকিয়া কম্প্রেশন হয়, স্ট্রাইডর, ডিজনিয়া এগুলো ডেভেলপ হতে পারে। তারপর যদি ট্র্যাকিয়ার পিছনে ইসোফেগাস আছে, ওইখানে হচ্ছে কম্প্রেশন হয়, ডিসফেজিয়া ডেভেলপ করতে পারে। তো শর্টনেস অফ ব্রেথ স্ট্রাইডর একটা ট্র্যাকিয়ার জন্য। এছাড়া তেমন কোনো ফাইন্ডিং নাই। ট্রিটমেন্ট হচ্ছে এটার যদি টক্সিক হয়, অ্যান্টিথাইরয়েড ড্রাগস বা হচ্ছে থাইরয়েড অ্যাবলেশন, রেডিও আয়োডিন অ্যাবলেশন, থাইরয়েড সার্জারি, এগুলি হচ্ছে টক্সিকের ক্ষেত্রে। আর যদি সিম্পল হয় বা হাইপোথাইরয়েড কেসে হয়, সেই ক্ষেত্রে লেভোথাইরক্সিন থেরাপি দিয়েও কমানো যেতে পারে, আয়োডিন সাপ্লিমেন্ট দিয়ে, লেভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দিয়ে আর কি কন্ট্রোলে আনতে হয়। তো এগুলো কনজারভেটিভ পুরাটাই। অ্যাডিনোমার ক্ষেত্রে হচ্ছে পেইনলেস লাম্প, এখানে হচ্ছে স্মুথ সারফেস, ওয়েল ডিমার্কেটেড মার্জিন, ওয়েল ডিফাইন্ড মার্জিন। তারপরে হচ্ছে এখানে কনসিস্টেন্সিটা সফট অর ফার্ম হইতে পারে, বাট নট হার্ড। তো সফটই আমি বললাম জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্টলি লিম্ফ নোড যেটা রিজিওনাল আছে, এটার কোনো ইনভলভমেন্ট থাকবে না, এগুলো ইম্প্যালপেবল থাকবে। ট্রিটমেন্ট অফ অ্যাডিনোমা হচ্ছে এই অ্যাডিনোমাটাকে কেটে ফেলতে হবে। সো আমাদের যে লোবটা ইনভলভ করছিল, সেই লোবেক্টমি উইথ ইসমাস যেটা ছিল, ইসমাসটাকেও কেটে ফেলতে হবে, ইসমাস একটমি। এবং হচ্ছে এইটা যেহেতু একটা পার্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলতেছি, তো এখানে হাইপোথাইরয়েডিজম ডেভেলপমেন্টের চান্স আছে, সো আমরা সাপ্লিমেন্টারি লেভোথাইরক্সিন আমরা এখানে দিব।
কার্সিনোমার ক্ষেত্রে হচ্ছে মেজর যে সাইন্স অ্যান্ড সিমটম ইয়েগুলা মোটামুটি ইসের ফিচার্সগুলো, লাম্পের ফিচার্সগুলো সেম অ্যাজ অ্যাডিনোমা, পেনলেস লাম্প। ইনিশিয়াল স্টেজে এরকমই থাকে যে স্মুথ সারফেস, তারপর হচ্ছে ওয়েল ডিফাইন্ড মার্জিন, তারপর হচ্ছে কনসিস্টেন্সিও সফট থাকে, মোবাইল থাকে, সবই থাকে। পরে লেটার স্টেজে হয়তো বা এটা লবিউলেটেড হতে পারে, ইসের ক্ষেত্রে হবে না, ফলিকুলারের ক্ষেত্রে হয় না সাধারণত। তারপর হচ্ছে মার্জিনটা এই ওয়েল ডিফাইন্ড আর নাও থাকতে পারে, কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে হার্ডের দিকে যেতে পারে, এগুলো পরবর্তী চেঞ্জ। বাট মোস্ট যে প্রমিনেন্ট চেঞ্জটা সেটা হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট, এটা মাস্ট, এবং প্যাপিলারি কার্সিনোমায় এটা খুব কমন একটা ফিচার। এছাড়াও আমাদের আদার যে ফিচারগুলো আছে, সাইন্স অ্যান্ড সিমটমস অফ ম্যালিগনেন্সি, যেরকম ওয়েট লস, তারপরে হচ্ছে অ্যানোরেক্সিয়া, এগুলি দেখা দিতে পারে। আর আদারওয়াইজ হচ্ছে আমরা সাইন্স অ্যান্ড সিমটমস অফ মেটাস্টেসিস, যেমন হচ্ছে চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, এগুলি হচ্ছে লাংস ইনভলভমেন্ট হলে হতে পারে। দেন হচ্ছে বোন পেইন, বোনের ফ্র্যাকচার, এগুলো হচ্ছে বোনে ইনভলভমেন্ট হলে হয়। আবার আর কিছু নেই আসলে। তো সাইন্স অ্যান্ড সিমটমস এগুলোই। ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দি ভ্যারাইটি অফ কার্সিনোমা। তো আমাদের যেটা মানে সব কিছুর ক্ষেত্রে আর কি কমন হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি যাবতীয় সব ক্যান্সারের ক্ষেত্রেই কমন। তো এর সাথে যেটা হচ্ছে প্যাপিলারি ভ্যারাইটি, প্যাপিলারিতে কমনলি হচ্ছে লিম্ফ নোড ইনভলভ থাকে, সো র্যাডিক্যাল নেক ব্লক ডিসেকশন, এবং প্যাপিলারি এবং ফলিকুলার দুইটার ক্ষেত্রেই হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন দিয়ে ফলো আপ করতে হয়, অ্যাবলেশন, এবং হচ্ছে লেভোথাইরক্সিন দিয়ে ফলো আপ দিতে হয়, ফলো আপে রাখতে হয়। লেভোথাইরক্সিনটা লাইফ লং আর কি সাপ্লিমেন্ট দিতে হয় সাপ্রেসিভ ডোজে। এছাড়া হচ্ছে প্যাপিলারি ফলিকুলার ছাড়া অ্যানাপ্লাস্টিক আছে, অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। তারপর হচ্ছে র্যাডিক্যাল যে নেক ব্লক ডিসেকশন, এটাও করতে হয়। তারপরে হচ্ছে সাপ্রেসিভ ডোজে লেভোথাইরক্সিন দিতে হয়, বাট পোস্ট অপারেটিভ আয়োডিনও দিতে হয়, পোস্ট অপারেটিভ এক্সটার্নাল রেডিয়েশন দিয়ে আর কি এটা রিকারেন্সটা প্রিভেন্ট করতে হয়। আর আমাদের তো মেডুলারি ছিল, মেডুলারিতেও মোটামুটি সেম ট্রিটমেন্টই, থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি, সাথে হচ্ছে র্যাডিক্যাল নেক ব্লক ডিসেকশন, প্লাস হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন, আর হচ্ছে লেভোথাইরক্সিন যে থেরাপিটা। এই মোটামুটি আমাদের মানে আসলে এট দি এন্ড অফ দি ডে সিমিলারই, যে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা টোটাল থাইরয়েডেক্টমিও করতেছি, র্যাডিক্যাল নেক ব্লক ডিসেকশনও করতেছি, থাইরক্সিন ফলো আপও দিতেছি। আবার আয়োডিন অ্যাবলেশনটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেসে আগে দিয়ে ছোটো করে নেই অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে, আবার পরেও পোস্ট অপারেটিভ আয়োডিনও দিচ্ছি। তো মোটামুটি মোরলেস এই আর কি ট্রিটমেন্ট। আর ডিকোয়ারভেন্স থাইরয়েডাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স যদি বলি, এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টটা পোস্ট মেনোপজাল হয়, ইউজুয়ালি মেনোপজাল। তার হচ্ছে এইটা ইন্টারমিটেন্ট পেইন থাকে এই থাইরয়েডে, ইন্টারমিটেন্ট পেইন, এবং এইটার কনসিস্টেন্সিটা ভেরিয়েবল থাকে, সফট হইতে পারে, ফার্ম হইতে পারে, রাবারিও হইতে পারে, এবং এটা অ্যাক্টিভ ফেজে ওয়ার্ম থাকে, সেই সময় ডিটেক্ট হলে আমরা ওয়ার্ম একটা পাবো। এইটার ট্রিটমেন্ট হচ্ছে, যেহেতু এটা হাইপোথাইরয়েডিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, হচ্ছে লেভোথাইরক্সিন। এটায় কাজ না হলে স্টেরয়েড, তাতেও কাজ না হলে থাইরয়েডেক্টমি। এই মোটামুটি আমাদের ডিকোয়ারভেন্স থাইরয়েডাইটিসের জন্য। সিস্ট হচ্ছে পেইনফুল সোয়েলিং, এক্ষেত্রে কনসিস্টেন্সি নামেই আছে সিস্টিক। আর হঠাৎ করে এটা র্যাপিড গ্রোথ হতে পারে, মানে সিস্টের ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হতে পারে, এটাও সামথিং টু কিপ ইন মাইন্ড। ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হলে হঠাৎ করে র্যাপিড ইনলার্জমেন্ট অফ সিস্ট হবে, র্যাপিড ইনলার্জড। তো এই আর কি, এটা ট্রিটমেন্ট হচ্ছে সেম অ্যাজ অ্যাডিনোমা আর কার্সিনোমা। যদি হয় কার্সিনোমায় কনভার্টেড হয়, তখন টোটাল থাইরয়েডেক্টমি করতে হবে উইথ ওই সাপ্রেসিভ ডোজে কী বলে লেভোথাইরক্সিন ফলো আপ। আর যদি হয় বিনাইন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে করি আমরা ওই লোবেক্টমি উইথ ইসমাসেক্টমি আর উইথ এই লেভোথাইরক্সিন ফলো আপ, মানে সেম আর কি মোটামুটি। এই আমাদের থাইরয়েড সোয়েলিং নিয়ে কথাবার্তা। থাইরয়েডেক্টমি নিয়ে আরেকটা কথা একটু অ্যাড করে দিই এখানে, যে আমাদের
যদি নডিউলসের সাইজটা ইয়ে হয় 1 সেন্টিমিটার চেয়ে কম হয় তখন আমরা হচ্ছে ওই লোবেক্টমি করি। যদি 1 থেকে 4 সেন্টিমিটার সাইজের মধ্যে হয় এবং কোনো হিন্টস অফ ইনভেশন অর মেটাস্টেসিস না থাকে তখন আমরা হেমিথাইরয়েডেক্টমি করি। আর যখন এর চেয়ে বেশি 4 সেন্টিমিটারের চেয়ে বেশি হয় বা হচ্ছে অ্যাডভান্স স্টেজে থাকে, মেটাস্টেসিসের সাইন্স থাকে, তখন টোটালে যাই। তোমরা আলোচনাটা শেষ করে দিই বিভিন্ন টাইপের থাইরয়েড অপারেশন দিয়ে। থাইরয়েড অপারেশনের 3টা মেজর কম্পোনেন্ট আছে। এটা যদি একটা থাইরয়েড গ্ল্যান্ড হয়, থাইরয়েড গ্ল্যান্ডের এমন হতে পারে যে টোটাল লোবেক্টমি করা হবে, পুরো একটা আস্ত লোব কেটে ফেললাম, তাকে টোটাল লোবেক্টমি বলতেছি। আবার হতে পারে সাবটোটাল লোবেক্টমি, একটা লোবের একটা পার্ট কেটে নিলাম। একটা কম্পোনেন্ট আছে ইসমাস, এটাও আলাদাভাবে কেটে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ইসমাসেক্টমি। তো এই 3টা জিনিস থেকেই আমরা আর কি 4 ধরনের থাইরয়েড সার্জারি করে থাকি, যার মধ্যে প্রথম হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। এই ক্ষেত্রে হচ্ছে পুরো একটা লোব সঙ্গে ইসমাস, অন্যটার পুরা লোব কেটে নেই, মানে হচ্ছে টোটাল লোবেক্টমি প্লাস ইসমাসেক্টমি প্লাস টোটাল লোবেক্টমি। এটাকে এইভাবে লিখছি, 2 ইন্টু টোটাল লোবেক্টমি আর ইসমাসেক্টমি। এটা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। একটা হতে পারে সাব টোটাল থাইরয়েডেক্টমি, এই ক্ষেত্রে হচ্ছে দুই পাশেরই সাবটোটাল লোবেক্টমি করা হচ্ছে আর সাথে ইসমাসেক্টমি, যে 2 ইন্টু সাবটোটাল লোবেক্টমি প্লাস ইসমাসেক্টমি। নিয়ার টোটাল যেটা, এটা হচ্ছে সাবটোটালের চেয়ে একটু বেশি। এখানে হচ্ছে একটা ফুল লোব নিচ্ছে, ইসমাস নিচ্ছে, আরেকটার পার্ট নিচ্ছে। সো টোটাল লোবেক্টমি প্লাস ইসমাসেক্টমি প্লাস সাবটোটাল লোবেক্টমি। এটার আরেক নাম হচ্ছে ডান হিলস প্রসিজিওর। আর ফাইনালি হচ্ছে আমরা লোবেক্টমি যেটাকে বলি, সেটা হচ্ছে টোটাল লোবেক্টমি প্লাস ইসমাসেক্টমি। এই হচ্ছে আমাদের মোটামুটি থাইরয়েডের অপারেশনগুলো। এখন প্রশ্ন আসতে পারে পোস্ট অপ কমপ্লিকেশন কী কী। তো ইমিডিয়েট কমপ্লিকেশন আমরা বুঝতে পারতেছি, হেমোরেজ, ড্যামেজ টু ট্রেকিয়া, মানে সারাউন্ডিং স্ট্রাকচারের মধ্যে ট্রেকিয়া আছে, ড্যামেজ টু ট্রেকিয়া অর ল্যারিংস, তারপরে ড্যামেজ টু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ড্যামেজ টু সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এগুলো হচ্ছে ইমিডিয়েট বা পার অপারেটিভ বলি। আর্লি পোস্ট অপের মধ্যে আছে ল্যারিঞ্জিয়াল ইডিমা থেকে হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, স্ট্রাইডর ডেভেলপ করতে পারে, আবার হচ্ছে হেমাটোমা ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, কারণ হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তো থাইরয়েডের সঙ্গেই থাকে 4টা, তো থাইরয়েড কাটার সময় এদেরও কেটে ফেলা হয়। সো প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে আমাদের পোস্ট অপ কিছু লেট কমপ্লিকেশন আছে পোস্ট অপ। তো লেট কমপ্লিকেশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে হাইপোথাইরয়েডিজম, নাম্বার 2 হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম, যেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া অ্যান্ড টিটানি হিসেবে প্রেজেন্ট করতে পারে সিভিয়ার কেসেসে। এটা ট্রিটমেন্ট যদি কেউ করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট দিই সিভিয়ার কেসেসে। তাছাড়া হচ্ছে অ্যালকালোসিস হলে অ্যালকালোসিস প্রিভেনশনের জন্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ানোর ব্যবস্থা করি আমরা। এক্সপায়ার্ড এয়ারটাও দিতে পারি আর আর্টিফিশিয়ালি কার্বন ডাইঅক্সাইড ইনফিউজও করতে পারি। 5% কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে মিলিয়ে পেশেন্টকে দিয়ে দেওয়া হয়। আর হচ্ছে আন্ডারলাইন যে অন্যান্য প্যাথোলজি আছে সেগুলো আর কি ট্রিট করি। আচ্ছা, যাই হোক, আমরা হাইপোথাইরয়েডে ছিলাম। হাইপোপ্যারাথাইরয়েড হতে পারে, উন্ড সাইট ইনফেকশন হতে পারে, স্টিচ গ্র্যানুলোমা ডেভেলপ করতে পারে, তারপর হচ্ছে স্কার, কেইলয়েডস এগুলো ডেভেলপ করতে পারে। তো মোটামুটি এই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট আর্লি কমপ্লিকেশন মিস করে গেছে, সেটা হচ্ছে আমাদের তো থাকে ট্র্যাকিয়া ড্যামেজ হতে পারে, ল্যারিংস ড্যামেজ হতে পারে। সো আশেপাশে লাংস থাকে, লাংসের প্লুরা ড্যামেজ হলে এখানে নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। এটাও সামথিং টু কিপ ইন মাইন্ড। তো মোটামুটি এই থাইরয়েডেক্টমি নিয়ে। আর দ্যাট মোর অর লেস কনক্লুডস আওয়ার ডিসকাশন অন থাইরয়েড সুয়েলিং। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।